প্রত্যেকটি মানুষের আবেগের সাথে জড়িয়ে রয়েছে পুরীর সমুদ্র সৈকত। কত বড় বড় সয়াবিন। কালকের থেকে আজকে ঢেউয়ের পরিমাণ অনেক বেশি। যে সমুদ্র সৈকত পৃথিবীর অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ ইলিশ মাছ আলাদা। কত করে? হ্যাঁ, 500। এবং আজকে হাওয়াটা বেশি। সাদা ভাত, এদিকে শুক্তো আছে। এই বাজারে অনেক রকমের মাছ, ভেটকি মাছ, পাবদা মাছ থেকে শুরু করে রুই, কাতলা, ইলিশ, চিংড়ি, কাঁকড়া, অনেক রকমের মাছ আপনারা পেয়ে যাবেন। নমস্কার, জয় জগন্নাথ। তো জগন্নাথের নাম নিয়ে আজকের দিনের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের স্বাগত জানাই আজকে নতুন একটি পর্বে। আজকে সকালবেলা টিফিন চলে আসলো। আমাদের সকালবেলার খাবার লুচি এবং আলু দিয়ে কুমড়োর তরকারি। লুচি একটা, দুটো, তিনটে লুচি নিয়েছি, তিনটে চারটে লুচি নিয়েছি, বেশি লুচি নিইনি। তো এখন একটু খেয়ে দেখা যাক যে কেমন খেতে। আবার আজকে সকালবেলাতে বেরিয়ে পড়লাম পুরী সমুদ্র সৈকতের দিকে। আমরা আবার এই রোড ধরেই যাব। তার আগে একটু পুরী মাছ বাজার আছে, মাছ বাজার থেকে চলুন একটু ঘুরে আসি, কি কি মাছ এখানে পাওয়া যায় সেই সমস্ত একটু দেখে আসি, এবং এখানে মাছের রেট কি আছে, মাছ বাজারে কেমন ভিড়, সে সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো। এই চার রাস্তা মোড়ের থেকে ডান দিকে যেতে হবে মাছ বাজারের দিকে, বাদিকে হরিদাসের সমাধি। হরিদাসের সমাধির সামনে থেকে আমরা হেঁটে চলে আসলাম মাছ বাজারে। এখানে সবজি, মুদি, মাছ, মাংস সমস্ত কিছু পেয়ে যাবেন। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পেয়ে যাবেন বাজারের সাইনবোর্ডগুলো সব বাংলাতে লেখা। কেননা এই বাজারে উড়িষ্যার মানুষের থেকে পশ্চিমবঙ্গের মানুষ বেশি বাজার করে। চলুন। পুরীর এদিকে যে মাছ বাজার, এই মাছ বাজারের মধ্যে মাংসের দোকান, মাছের দোকান, অনেক কিছু পেয়ে যাবেন। এবং এই রাস্তার আশেপাশে অনেক মুদিখানার মাল, কাঁচা মাল, কাঁচা সবজি, মুদিখানা দ্রব্য আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে। চলুন এবার মাছ বাজারে যাওয়া যাক। এটা হলো পুরীর মাছের বাজার। মাছ বাজারে ঢোকার সাথে সাথে দেখে নিলাম কত রকমের মাছ। এই মাছ বাজারে ইলিশ, ভেটকি, কাতলা, রুই, পাবদা সমস্ত রকমের মাছ পাওয়া যায়। ইলিশ মাছ কত করে? হ্যাঁ, 500। সমুদ্রের জ্যান্ত কাঁকড়া ধরে আনা। দাদা, এই কাঁকড়া কত করে দাদা? সবই 200 টাকা, সব 200 টাকা কেজি, সব। মাছের কেজি কত করে? হ্যাঁ, এই তো কেজি কত করে? কিতনা কেজি? 550। পুরীর এই ফিশ মার্কেটে পুরুষের থেকে মহিলা দোকানদারদের সংখ্যা খুবই বেশি। এখানে যত দোকান আছে এর মধ্যে ম্যাক্সিমাম সব মহিলারা সব দোকানদারি করছে। এবং এই বাজারে অনেক রকমের মাছ, ভেটকি মাছ, পাবদা মাছ থেকে শুরু করে রুই, কাতলা, ইলিশ, চিংড়ি, কাঁকড়া, অনেক রকমের মাছ আপনারা পেয়ে যাবেন। মার্কেটের পাশেই একটা দোকানে দেখতে পেলাম, দেখুন কত বড় বড় সয়াবিন। এত বড় বড় সয়াবিন কোনোদিন দেখিনি আমি, যার জন্য এক প্যাকেট সয়াবিন কিনে নিলাম। 50 টাকা দাম নিল ওই সয়াবিনের প্যাকেটে। একটা সাইজ হলো রসগোল্লার মতো সাইজ। তো মাছ বাজারে যাওয়ার পথে পেয়ে যাবেন বিভিন্ন রকমের খাবারের দোকান। এখানে গজা আছে, পরোটা আছে, পুরি আছে। এবং গজা কত করে রাখো? 120 টাকা। 120 টাকা কেজি। ঘরের দোকানের সামনে দাঁড়াতেই আমাকে টেস্ট করার জন্য গজা দিয়ে দিল।
তো এই গজা 120 টাকা কেজি। না ভালো খেতে, টেস্ট আছে গজার। আপনারা মাছ বাজারে যাওয়ার আগে এখান থেকে গজার কিনে নিতে পারেন। পুরীর খাস্তা খাস্তা গজা 120 টাকা কেজি এবং জিলাপি আছে 300 গ্রাম 40 টাকা। মাছ বাজার থেকে সয়াবিন আর জিলাপি কিনে এবং মাছ বাজার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমার চোখে পড়ে গেল একটি ট্রাভেল এজেন্সি, নাম হলো লক্ষ্মী নরসিংহ ট্রাভেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো এখান থেকে আপনারা পুরীর আশেপাশে যে সমস্ত জায়গা সাইট সিন আছে সেগুলো আপনারা এখান থেকে গাড়ি নিয়ে করতে পারেন। তো দাদা আপনার নাম কি? আমার নাম তাপস। তো আপনাদের এখানে সাইট সিন করার জন্য কোন কোন জায়গা আছে, মানে কি কি জায়গা আছে আপনাদের এখানে? আমার এখানে আছে চিল্কা আছে, তারপরে সাইড সিনে আছে ধৌলিগিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ, কোনার্ক, চন্দ্রভাগা, রামচন্ডী টেম্পল আর নন্দনকানন। নন্দনকানন, এবার উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, নন্দনকানন এগুলো তো একটা প্যাকেজ, এখানে প্যাকেজ আর চিল্কা আলাদা একটা প্যাকেজ, চিল্কা আলাদা, আর যে দারিংবাড়ি ওটাও তো আলাদা একটা প্যাকেজ। কেউ ধরুন যদি কেউ 10 জন ধরুন একটা গাড়ি করে যদি এই নন্দনকানন, চিড়িয়াখানা, উদয়গিরি, খণ্ডগিরি করে, এর প্রাইস কি আছে? চিল্কার প্রাইস কি আছে? নন্দনকানন প্যাকেজ করলে ভুবনেশ্বর 3500 টাকা আসবে, টাবেরা গাড়ি আসবে 10 জনের। আর যদি চিল্কা যাবে আপনাকে 3000 টাকা আসবে। 3000 টাকা। তো এই যে হচ্ছে দাদাদের ট্রাভেল এজেন্সি, এখান থেকে আপনারা করে নিতে পারেন। 10 জনের সিট হলে, এছাড়া 10 জন ছাড়াও তো আরও 20 জন 30 জন সব রকমের আছে, গাড়ি আপনারা গাড়ি আপনারা যত লোক যায় করে গাড়ি থাকেন সব জায়গাতে। আমার আর রিজনেবল ধরুন কেউ প্রাইস। যদি দারিংবাড়ি যায় তাহলে দিনের দিন কি রিটার্ন আছে, ওখানে স্টে করতে হবে? আপনার ইচ্ছা, যদি স্টে করবে সেখানে আছে সব, মানে যদি stay আসবে করতে হবে, সব তাই তো? হবে। দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার 9124070852। আমার অফিসের নম্বরটা আছে, অফিসে আমার এটা টোটাল প্যাকেজ আছে, অফিসের নম্বরও আছে। দেখুন লক্ষ্মী নরসিংহ অফিস, আমার 2টো নম্বর আছে, সবগুলো আছে। বসে গেলে আছে, নন এসি বস আছে, এসি বস আছে, ট্যুর আছে, ট্যুর 1 ট্যুর 2 সব আছে এখানে। তো এটা হলো দাদাদের পুরো হ্যাঁ, লিস্ট। এই লিস্ট দেখলে আপনারা এই লিস্ট দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কোথায় কি কি আছে। ওই ট্রাভেলস থেকে কথা বলে নিতে পারেন এবং ওই ট্রাভেলসের মাধ্যমে আপনারা যেতে পারেন। এখন ওদের সাথে একটু কথা বলে আমি আবার হোটেলের দিকে যাচ্ছি। ওখান থেকে যাব স্নান করতে সমুদ্রে, ওখান থেকে যাব স্নান করতে সমুদ্রে। হোটেল থেকে আবার বেরিয়ে পড়লাম স্নান করার জন্য সমুদ্র সৈকতে। এখানে আমাদের দুপুরের আজকে রান্না চলছে, তো চলুন এখন যাওয়া যাক। আজকে আমাদের সমুদ্র সৈকতে লাস্ট স্নান করা। চলে আসলাম মেরিন ড্রাইভ রোডে। আজকে সমুদ্র অনেকটাই উত্তাল, যেরকম হাওয়া দিচ্ছে, তার উপর পূর্ণিমার ভরা কোটাল চলছে এখন। আজকে উত্তাল সমুদ্র পুরো, কালকের থেকে আজকে অনেক ঢেউ বেশি। তো এই ঢেউয়ের মধ্যে একটু ফটোগ্রাফি করছি, একটু ফটো তুলছি, একটু পরেই স্নান করতে নামবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কালকের থেকে আজকে ঢেউয়ের পরিমাণ অনেক বেশি। দূরে দেখুন ঢেউ, কত বড় বড় ঢেউ আসছে, কেননা আজকে হলো পূর্ণিমা ভরা কোটাল এবং আজকে হাওয়াটা বেশি। যে আমাদের রাজুদা পাতাটা দেখুন।
স্নান করে এসে গলা একদম পুরো শুকিয়ে গেছে, তাই সমুদ্রের পাড়ের থেকে কচি কচি ডাব কিনে নিলাম। পার পিস ডাবের দাম 60 টাকা করে। এইটা খেয়ে আবার একটু শরীরে একটু এনার্জি বাড়িয়ে আবার নামবো সমুদ্র সৈকতে স্নান করতে। সমুদ্র স্নান কমপ্লিট হয়ে গেল, এখন আবার আমাদের ঘরের দিকে যাব। চলুন। স্নান কমপ্লিট করে হোটেলের দিকে যেতে লাগলাম। এখানে আজকে দুপুরের রান্না হয়েছে শুক্তো, মানে মাছের তেল দিয়ে বেগুন ভাজা, এদিকে মাছের ঝোল, এদিকে কাতলা মাছ, এদিকে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল, এবং এদিকে ক্ষীর, যাকে বাংলা ভাষায় পায়েস বলা হয়। তো আজকে এগুলো হচ্ছে আজকে টোটাল মেনু, আজকে হলো টোটাল মেনু। এবং এদিকে খাওয়া দাওয়া চলছে আজকে। চলুন একটু নিজে, এখানে সবাই খাওয়া দাওয়া করছে, এখন আমি একটু খাওয়া দাওয়া করে নেব। আজকে দুপুরের খাওয়া দাওয়া আমিও একটু সেরে নেব, সে নিয়ে তারপর যাব জগন্নাথ মন্দির দর্শনের দিকে। তারপরে যাব ঘরে। চলে আসলো আজকে দুপুরের খাবার, সাদা ভাত, এদিকে শুক্তো আছে, এখানে মাছের তেল দিয়ে বেগুন ভাজা আছে, এখানে মুড়িঘণ্ট ডাল আছে, এবার এখানে হলো কাতলা মাছ, মাছের কালিয়া হয়েছে, কাতলা কালিয়া, এবং পাঁপড় আছে, চাটনি আছে, আরও মিষ্টান্ন পায়েস আছে। তো বাইরে টেবিলে জায়গা নেই বলে খুব খিদে পেয়েছে, যার জন্য ঘরে নিয়ে চলে আসলাম খাবার। এখন ঘরে খাবার খাবো, খাবার খেয়ে জগন্নাথ মন্দিরের দিকে আবার ঘুরতে যাব। এখন খাবার খাবো, খাবার খেয়ে সমুদ্র সৈকতের দিকে ঘুরতে যাব। শুক্তো দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ঢেলে নিলাম মুড়িঘণ্ট ডাল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।